আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের সবার দোয়ায় এখন ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকের ভিডিওটি সকালের নাস্তার পর থেকে শুরু করে দিয়েছি। অফ ক্যামেরায় সকালের নাস্তাটা সেরে নিয়েছি, আরও কিছু কাজ সেরে নিয়েছি। তারপরে আজকে আমার বাসার কিছু আর্টিফিশিয়াল গাছ ও আর্টিফিশিয়াল ফুল ও স্টিক পরিষ্কার করব, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি যে আর্টিফিশিয়াল গাছটা পরিষ্কার করে নিয়েছি, ওইটা কিন্তু আমার খাটের উপরে রেক্সিন বিছিয়ে তারপরে একটি সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই যে ফুলের ঝাড়টা দেখতেছো, এই ঝাড়টা আমার বেডরুমে খাটের উপরে টানানো ছিল, সেইটা নামিয়ে এখন রং দেওয়ার ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তেমন একটা ময়লা হয়নি, তারপরও পরিষ্কার করে নিচ্ছি, কেননা ভারী শীত আসলে এগুলো আমি পরিষ্কার করতে পারবো না বা বেশি একটা ধোয়াধুয়ি করতে পারি না, কেননা আমার ঠান্ডায় অনেক সমস্যা হয়, আমার শ্বাস বেড়ে যায়, তারপরে প্রচুর হাঁচি হয়। এমনি আমার এই যে ঠান্ডা আসার পর থেকে ঠান্ডার সমস্যাটা কমাতেই পারতেছি না। আমার প্রিয় ভাই ও আপুরা, তোমরা আমার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা যেন আমাকে এই রোগটা থেকে সুস্থতা দান করেন। তারপরে আমি কিছু ফুলের স্টিক হালকা গরম পানি দিয়ে সাবানের গুঁড়া দিয়ে ভিজিয়ে রেখেছি, তারপরে ধুয়ে এগুলো রৌদ্রে দিয়ে দিব। এই যে একটি আর্টিফিশিয়াল গাছ দেখতেছো, এই গাছটাকে প্রথমে আমি একটি সুতি কাপড় দিয়ে মুছতে গিয়েছিলাম, তারপরে ভাবলাম না না এটাকে আর আজকে মুছবো না, এটাকে বাথরুমে নিয়ে তারপরে সাবান দিয়ে ডোলে পানি দিয়ে গোসল করাবো, এই জন্য নিয়ে আসলাম বাথরুমে এনে তারপরে আমি সাবান দিয়ে এর প্রত্যেকটি পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন পানি দিয়ে ভালো করে এই গাছটাকে গোসল করিয়ে নিচ্ছি। গোসল করানোর পরে এটাকে আমি রৌদ্রে দিয়ে আসবো, তারপরে শুকালে এটা যথা স্থানে যেখানে ছিল সেইখানে আবার রেখে দিব। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, তোমরা যে আমার ভিডিওতে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এই কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার প্রিয় ভাই ও আপুরা, আমি যখন ইউটিউবিং করতাম না, তখন কিন্তু আমার খুবই একাকিত্ব সময় কাটাতে হতো, আর খুবই ফাঁপড় লাগতো, সারাদিন সময় কাটতে চাইতো না, আর মনটা খারাপ থাকতো। আমার বড় ছেলে হাফিজি পড়ে, ও মাদ্রাসায় থাকে, মাঝে মাঝে বাসায় আসে, আর আপনাদের ভাইয়ে ব্যবসার কাজে সেই সকালে বের হয় আর রাত্রে আসে। সারাদিন আমার খুব খারাপ লাগতো, সময়টা যেতে চাইতো না, একা একা খুবই খারাপ লাগতো। সারাদিন এত কাজকর্ম করতাম, তারপরও কেমন যেন মনটা খুবই খারাপ থাকতো। এদিকে আমার প্রিয় ভাই ও আপুরা, এখন আমি গরুর ভুঁড়ি রান্না করব। গরুর ভুঁড়ি আজকে আমি প্রেসার কুকারে রান্না করব, এই জন্য প্রেসার কুকারে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে 1 মিনিটের মতো হালকা ভেজে নিয়ে তারপরে লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে 3-4 মিনিট কষিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন 4-5 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। আমি ঝালটা বেশি খাই, এর জন্য মরিচের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। আমার প্রিয় ভাই ও আপুরা, আমি গরুর ভুঁড়িগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আমি কিন্তু গরুর ভুঁড়িগুলো লেবু লবণ দিয়ে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে লেবু দিয়ে গরুর ভুঁড়ি পরিষ্কার করলে ভুঁড়ির থেকে যে একটা গন্ধ আসে, সেই গন্ধটা থাকে না। এর জন্য আমি যখনই গরুর ভুঁড়ি রান্না করি, এইভাবে লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। ইউটিউবিং শুরু করার আগে আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, দেখা যায় আমার মার সাথে, আমার বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে কথা বলার জন্য আমি তাদের দিন 7-8 বারও কল দিতাম। দেখা যায় ওদের সাথে কথা বললে আমার একটু ভালো লাগতো।
আর এখন দেখা যায় যখন থেকে আমি ইউটিউবিং শুরু করেছি, এখন আর আমি আমার মার সাথে বোনের সাথে কথা বলতে পারি না। বাড়ির 3-4 দিন হয়ে যায় তারপরও কল দিতে পারি না। আমার মা তো বারবার কল দিয়ে বলে, কল দাস না কেন? তখন আমি বলি যে আগে তোমাদের বারবার কল দিয়ে ডিস্টার্ব করতাম, এখন আর আমার কল দিতে সময় নেই। হ্যাঁ, আমার আম্মা তো রাগ হয়ে যায়, আমি কল দিই না, এর জন্য সে রাগ করে তারপর বলে যে কল দিতে পারোস না, সময় নেই। আমার মা কিন্তু জানে না যে আমি ইউটিউবিং করতেছি। ওদিকে দেখো আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আমার এত আপনজনের সাথে কথা বলতে পারি না, তোমাদের সাথে কথা বলে ইউটিউবিংয়ে কাজ করে আমার সময় চলে যায়। এখন আর সেই আগের মতো কিন্তু আমার খারাপ লাগে না। আর মনটা হালকা করার জন্য এখন আর কারোর সাথে কথা বলার প্রয়োজন হয় না, কেননা এই ইউটিউবিং আসার পরে আমার প্রাণপ্রিয় ভাইয়েদের বোনেদের সাথে কথা বলতে বলতে আমার সময় চলে যায়। তোমাদের সাথে কথা বলে আমার মনটা হালকা হয়ে যায়। আর তোমাদের এই ইউটিউবিং শুরু করার পর থেকে আমার যে কিভাবে সময় চলে যায় তা আমি নিজেও বলতে পারি না। এখন কিন্তু আমার সময় কাটানোর জন্য আর অন্যের সাথে কথা বলতে হয় না, আর আমার নিজেরও ফাঁপল লাগে না। এর জন্য আমি বলতেছি আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, তোমরা যারা ইউটিউবে আসো তারা আমার আপনজনের চেয়ে অনেক অনেক বেশি। কেননা এখন দেখা যায় তোমাদের সাথে সময় কাটিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে আমার সময় কেটে যায়। সারা দিন আমার যে কিভাবে সময় কেটে যায় সেগুলো আমি নিজেই বলতে পারি না। এর জন্য আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা দেখা যায় কম বেশি ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার পরিবারের মতোই, তোমরা আমার আপনজনের চেয়েও বেশি। তোমাদের সাথে সময় পার করে দেখা যায় আমার সারাদিন চলে যায়। ওইদিকে আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা রান্নার মাঝখানে আপনাদের ভাইয়ে কিছু কাঁচা বাজার নিয়ে এসেছে, সেইগুলো সংরক্ষণ করে ফ্রিজে রাখবো এবং তোমাদের সাথে শেয়ার করলাম কি কি কাঁচা বাজার নিয়ে এসেছে। তারপরে চলে আসলাম আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, গত ভিডিওতে তোমরা দেখেছো যে আমি মার্কেটে গিয়ে কিছু শপিং করেছি, সেই সময় একটি কিচেন হোল্ডার নিয়ে এসেছিলাম, সেই কিচেন হোল্ডারটা লাগিয়ে নিয়েছি, কিন্তু সেই সময় ভিডিও করিনি, কারণ ভাবলাম যে এটা আবার কি ভিডিও করব। তারপর আবার পরে ভাবলাম না, শেয়ার করি, আমার প্রাণপ্রিয় ভাই ও আপুদের কাজে লাগতে পারে। এই যে হোল্ডারটি দেখতেছো এটা কিন্তু আমার পুরনো কিচেন হোল্ডার। এই হোল্ডারটি কিন্তু ছুটে গিয়েছিল, তারপরে আমি বুদ্ধি করে একটা মোটা রেক্সিন কেটে সাইজ মতন তারপরে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। মাশাল্লাহ এখন কিন্তু এটাও ব্যবহার করতে পারবো। এর জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এখন আমি লাউয়ের ডোকা ভাজি করব। আমি কিন্তু আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা লাউয়ের ডোকাগুলো কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছি। লাউয়ের ডোকা ভাজি করার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি 3-4 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়েছি, বাদামি কালার করে নিয়েছি। তারপরে আমি লাউয়ের ডোকাগুলো দিয়ে দিয়েছি। লাউয়ের ডোকাগুলো দেওয়ার পরে এখন আমি গোটা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এইভাবে আমি লাউয়ের ডোকাগুলো ভেজে নিব। আজকে আমি রাইস কুকারে লাউ রান্না করব, এই জন্য অফ ক্যামেরায় রাইস কুকারে লাউটা কষিয়ে বসিয়ে দিয়েছি। আজকে আমি লাউটা টাকি মাছ দিয়ে রান্না করতেছি। এইভাবেই আমি আজকে রাইস কুকারে লাউটা কষিয়ে রান্না করব। এর মাঝখানে আমি একটি টমেটো কেটে দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করব। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আমি কিন্তু লাউতে কোনো পানি ব্যবহার করিনি। নামানোর 2 মিনিট আগে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার পরে নাড়াচাড়া করে দিয়ে ধনেপাতা কুচিগুলো লাউয়ের সাথে মিশিয়ে দিব। তারপরে 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে লাউটা রান্না করে নামিয়ে ফেলবো। প্রিয় ভাই ও আপুদের উদ্দেশ্যে বলছি, আপনারা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওর লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, তারপরে মাগরিবের নামাজের পরে চলে আসলাম। আজকে যে কাপড় চোপড় ধুয়েছি সেইগুলো ভাঁজ করে নিব। তারপরে শুকনা কাপড় চোপড়গুলো এখন একে একে আমি ভাঁজ করে নিব। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা,
আমার ছোট ছেলের অনেকগুলো জামার বুতাম নেই, এই বুতামগুলো সে দাঁত দিয়ে কেটে ফেলে দিয়েছে। অনেক দিন যাবৎ ভাবতেছি যে বুতামগুলো লাগাবো, আজকে সময় পেলাম তার জন্য আজকে লাগিয়ে নিলাম এবং তোমাদের সাথেও শেয়ার করলাম। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, দেখা যায় আমি আমার পরিবারের টুকিটাকি যা আছে তোমাদের সাথে শেয়ার করি। আগে তোমাদের বলেছি যে দেখা যায় এখন আপন জনের চেয়েও বেশি আপন তোমরা। এখন তোমাদের সাথে কথা শেয়ার করে আমার মনটা হালকা হয়। সারা দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তোমাদের কমেন্ট পড়ি, এইভাবেই আমার দিন চলে যায়। এখন দেখা যায় আমার আপন জনের সাথে কথা বলতেও সময় পাই না, তাদের সময় দিতে পারি না, তাদের সাথে একটু যে মোবাইলে কথা বলবো তাও বলতে পারি না। তার জন্য কিন্তু আমার খারাপ লাগে না, দেখা যায় তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তোমাদের কমেন্ট পড়ি, এইভাবেই আমার দিন চলে যায়। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। আল্লাহ হাফিজ।